তিন বন্ধু একসাথে দুষ্টমি করতে গিয়া শার্টের গুদাম লাইলাম ছিঁড়া। শুভর হাতে ধরাই দিছি দাও, কাইটটা করে লাইব সব ফান ফান। আজকে কলা আর আমরা দিয়া ভর্তা বানায় খাওয়ামু সব বন্ধু বান্ধবরে। আমি হৃদয় খান। হ্যালো গাইস, এখন চোরে আমার টাকা নিয়ে নিছিল চুরি কইরা। মেঘালা গেলা জেলাতে নাই চুরি করে, জেলাতে না চুরি শিখাইছে, জেলাতে না চুরি শিখাইছে, আইয়া চুরি করছে। আমার মানি বে কাইয়া চুরি করে লাইছে সরের ঘরে, সরে এই যে সরে। আর আম্মা আমার হ্যাঁ 20টা নিয়ে আমার তো নাই কয়, আম্মা 20টা দিয়ে দিছে। মানে এটা ভর্তা খামু, ভর্তা খামু। ভর্তা খাওয়ানোর কথা কইয়া সবাইরে আনছে হ্যার বাড়িতে আইনা হাই কয় হ্যাঁ বলে ভর্তা খাওয়াইতো না। এর লাইগা আমি আর নাহিদুল হারে দৌড়ছি, দইরা কইছি তোরে নিয়ে গাতাত ফালামু, ফালাইয়া তোরে কতন চুবামু। হালার বুতের লগে শয়তানি করতে করতে শরীরের শক্তি আর কুলায় না, আমার শার্ট গেছে গা চিরা। নাহিদুলে মিলশিক খায়, এত মোড়া একটা চেরা। হ্যাঁ আমি দুইজনে মিল লওয়ার লগে পারি না, আর শরীরে কত শক্তি। যাই হোক পারাবাড়ি কইরা হ্যাঁ রাজি করাইছি, শার্টটাও তো গেছে চিরা। হায় পারতেছে কলা, আমি গেছি পারতাম। হ্যাঁ আমারে কয় তুই পলা, তোর ভালো লাগতো না। আমি এল কই 100 কোবায় কই লেছে সব ফানা ফানা। যাই হোক এখান থেকে ছোট্ট একটা পারছি, এটা দিয়ে হইব না, ভাবতেছি আরো বড় লুম। তারপরে যাই আরেকটা বড় লইলাম, বড় এক ফানা লইয়া সবাই মিলে হারা শুরু করলাম। কান্দের মধ্যে লইলাম শার্ট, হাতে লইলাম কলার থোর, লইয়া গেলাম দোকানে। এখান থেকে লওয়ার কথা ছিল চিনি, এখন আমরা এখান থেকে কেনাকাটা করতেছি। ঠিক আছে, আমি কিন্তু সব খরচ দিতেছি। একটু আগে বাজারে বাড়াইছিলাম, একটা 180 টাকা দিছি। দে তুই আর আমার তো 160 টাকা নিয়েছিলি, 160 টাকা বলেছে উড়ালার গালার কি তো কয়। ভিডিও স্টোরি ভাবি পেলাম, স্টোরি চেক দাম লাগবে, স্টোরি করে চেক দিস। আচ্ছা দিন দেই, মজা এলাম কিন 20 টাকা না আমার দেই মজা মা দিলাম বলে এক কামড় আমি খাই, তারাতে খাওয়া দেখি এক কামড় খাই আর বিটা নয় আমি। পেপার দে, ওইটা করতে খুবই টেস্ট। টমেটো আমার বেশি খাওয়ানো লাগে মনে। এইটাই হলো ছেলেদের বন্ধুত্ব। একটা আইসক্রিম খাইলাম তিন বন্ধু মিললা, দুষ্টমি করতে করতে হোক আর যেমনি হোক, এটা কিন্তু একটা অন্যরকম একটা ভালোবাসা। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমরা কলা টলা ছোলাইতেছি। তো আমি তো কলা ছোলাইতে পারি না, বলছি যে সবাই ভর্তা বানায় খাওয়াবো, কিন্তু পারি না, কলাটাই ছোলাইতে পারি না। পরে আমার একটা ভাবি আসছিল, আমার ভাবি এসে আমার দেখাই দিতেছিল যে এইভাবে ছোলাও, এইভাবে করতে হয়। পরে ভাবি দেখাই দিল, পরে তো আমি শিক্ষা লাইছি, শিক্ষা টিক্ষা বানানো শুরু করলাম, মানে কাটতেছি কলাগুলা। আমি এইখানে কত কষ্ট করে কলা ছোলাইতেছি, কাজ করতেছি, আর অন্যদিকে শালার পুতেরা বৈশা বৈশা কলা খায় আর দুষ্টমি করে। একটা রমায়া দয় কিচ্ছু নাই আমার প্রতি। আর প্রথমে তো কলার কালারগুলো দেখে আমার কেমন যেন লাগতেছিল, এরকম কালার মানে বিশ্রী একটা কালার। পরে সুন্দর করে ধুইলাম, 3-4 বার ধোয়ার পরে কলার কালারটা সুন্দরই আসলো। পরে আমি মরিচ টইচ ঢাইলা এগুলো আগে থেকেই বাসা থেকে করাই আনছি। আমগো একটা ভাবি আছে, ওনারা দিয়া মরিচগুলো টালাইছি, তারপর এই কইরা লই আইছি। এখন আমি এইগুলো ভালো করে মাখাইতেছি, আর মাখাইয়া তো লাগাই দিম খাওয়া, দেখি কেমন লাগে। আমি এখনো খাই নাই, এখন মুখে দিমু, সবাই খাইতেছে। আর নাহিদুল হাতে কাগজ নিছে, ওর বউ নাকি কল দিয়া বলছে ওরে ভর্তা নেওয়ার জন্য, আর ভর্তা না নিলে নাকি ওরে তালাক দিব, সংসার অশান্তি লাগবো। এই জন্য আগে থেকেই ওরে দিয়ে দিছি ওর হাতে। বলছি যে ওর বউ যেই জাউরা, যেই ঘাউরা ভাই, একটু ভর্তার লাগিয়া ওরে তালাক দিয়ে দিব, ওর সংসার অশান্তি করব। তো ভর্তাটি মোটামুটি ভালোই হয়েছে, সবাই খাইছে মজা কইরা। আর কি বলবো, জীবনও ভর্তা বানাই নাই নিজের হাতে, আজকে বানাইছি, তাও মোটামুটি ভালোই হয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, ফলো করবেন প্লিজ।